ওরে যে বিয়ে হলে পরে কেওয়ারা সেনা পীরে ওরে যে বিয়ে হলে পরে হরি হরি বল ওরে কেওয়ারা সেনা পীরে ওরে যে বিয়ে হলে পরে কেওয়ারা সেনা পীরে ওরে যে বিয়ে হলে পরে আরে কেওয়ারা সেনা পীরে পড়িয়া তাকে শশা গাঁটেতে সখী গো আরে সখী তোরা শুনে রা ওই আমার গনার দিন বহে যা সবাই আছিও আমার বিয়াতে ওরে সখী তোরা শুনে যা আমার গনার দিন বহে যা ওরে সবাই আসিও আমার বিয়েতে ওরে যে বিয়ে হলে পরে কেওয়ারা সেনা পীরে ওরে যে বিয়ে হলে পরে কেওয়ারা সেনা পীরে ওরে যে বিয়ে হলে পরে কেওয়ারা সেনা পীরে পড়িয়া রবে শ্মশান ঘাটেতে ওরে সখী তোরা শুনে রা আমার গনার দিন বহে যা কেউ আর আসে না শেষের বিয়াতে ওরে সখী তোরা শুনে যা আমার গনার দিন পুরাইয়া যা সবাই আসিও আমার বিয়াতে সখীরে সেই বিয়ের সাজ দিও ললাটে চন্দন ঘি মাখিও সারা অঙ্গেতে সখীরে সেই বিয়ের সাজ আমার ললাটে চন্দ ঘি মাখিও সর্বঙ্গেতে সখীরে সেই বিয়ের সাজন দিও ললাটে চন্দন ঘি মাখিও সারা অঙ্গেতে সখীরে সেই বিয়ের সাজ আবার ললাটে চন্দ ঘি মাখিও সর্বঙ্গেতে ওরে সখী তোরা সবে মিলে সেদিনই তো প্রদীপ জ্বালাইয়ে ওরে সখী তোরা সবাই মিলে সেদিন দীপ ধূপ জ্বালাইয়ে ওরে সখী তোরা সবে মিলে ধূপ দীপ জ্বালাইয়ে ওরে সখী তোরা সবাই মিলে সেদিন দীপ ধূপ জ্বালাইয়ে অধিবাস করায় তুলসী তলাতে
সখী গো ওরে সখী তোরা শুনে রা ওই আমার গনার দিন বহে যা সবাই আসিও আমার বিয়াতে সখী তোরা শুনে যা আমার যে গনার দিন বয়ে যা সবাই আসিও আমার বিয়েতে ওরে সখী তোরা শুনে যা আমার গনার দিন বয়ে যা ওরে সবাই আসিও আমার বিয়াতে সখীরে শেষ হবে আমার বাসি বিয়ে সেদিনে তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাছাবাসি দুলাতে সখীরে শেষ হবে আমার বাসি বিয়ে তোমরা সকলে মিলে তোলে দিও কাঁচা বাসের দোলাতে সখীরে শেষ হলে বাসি বিয়ে ওগো তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাঁচা বাঁশের দুলাতে ওরে সখী এই নিবেদন রইল তোমাদেরই নিমন্ত্রণ ওরে সখী এই নিবেদন রইল তোমাদের এই নিমন্ত্রণ ওরে সখী এই নিবেদন রইল তোমাদেরই নিমন্ত্রণ ওরে সখী এই নিবেদন রইল তোমাদের এই নিমন্ত্রণ সবাই আসিও শেষে বিয়েতে সখী গো আরে সখী তোরা শুনে রা আমার গনার দিন বহে যা সবাই আসিও আমার বিয়াতে সখী তোরা শুনে যা আমার যে গনার দিন বয়ে যায় সবাই আসিও শেষে বিয়েতে ওরে সখী তোরা শুনে যা আমার গনার দিন বয়ে যা ওরে সবাই আসিও আমার বিয়াতে শেষ হবে আমার বাসি বিয়ে সেদিনে তোমরা সকলে মিলে আমায় তুলে দিও কাছাবাসি দুলাতে সখীরে শেষ হবে আমার বাসি বিয়ে তোমরা সকলে মিলে তোলে দিও কাঁচা বাসের দুলতে ওরে সখী এই নিবেদন হরি হরি বল রইল তোমাদেরই নিমন্ত্রণ ওরে সখী এই নিবেদন রইল তোমাদের এই নিমন্ত্রণ মধুমাখা কৃষ্ণ নাম শুনায় কর্ণ মূলেতে সখী গো ওরে সখী তোরা শুনে যা আমার গনার দিন বয়ে যা সবাই আসিও আমার বিয়াতে
যেদিন শেষের বিদায় নিতে হবে, বাবু বাড়ি চলে যাবার সময় আসবে বাবা, সেদিন আপন করেও ফিরে যেতে হবে। তখন বললে হবে না যে আমার ছেলেটা বিদেশে আছে, সে দেশে আসুক তারপরে আমি আসব, হবে না। যখন বাঁশি বেজে যাবে, জীবনের বেলা অবসান হয়ে যাবে, সেদিন আমাদেরকে আপন করে চলে যেতে হবে। তাই তো বলছি হরির নাম হরির নাম হরির নামই কেবলম কল নাস্তব্য 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 গতির অন্যতা। কলির জীব হরি নাম করো, কৃষ্ণ নাম করো, হরি নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি বাবা, কেন কেন পেয়েছি? কৃষ্ণ বলে ডাকবো, গোবিন্দ বলে কাঁদবো, কিন্তু এসে কি করলাম? গোবিন্দকে আমরা ভুলে গেলাম। ভগবান বলেছে যে ভক্ত আমাকে কখনো ভুলে না, সে যদি মরেও যায়, সে মরণে কালে হলেও আমি গিয়ে তার সম্মুখে দাঁড়াইনি। তাই গৌর হরিব। তার প্রমাণ হচ্ছে গীতা। গীতার মধ্যে ৮ম অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে ভগবান নিজে লিখেছেন, যত যত বেপি তেজন্তি কলেবরম তম তুমি বৈতি কন্তীয় সদা তদ ভাবিত। যে ভক্ত মৃত্যুকালে হলেও একবার হা গোবিন্দ বলে ডাকি, হা কৃষ্ণ বলে ডাকি, আমি ওই ভক্তের জন্য বসে তাকে বলব পারে, তার চিন্তা করার জন্য। কিন্তু এত সুন্দর স্বাদের মানব জন্ম পেলাম, জন্ম পেয়ে কি হলো? একবারও কৃষ্ণ বলে ডাকতে পারলাম, একবারই কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, একবারে গোবিন্দ চরণে মন চন্দন তুলসী পত্র নিবেদন করতে পারলাম না। বৃথা এই মানব জনম। 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে এমন স্বাদের মানব জন্ম পেয়েছি বাবা। যদি এই স্বাদের মানব জন্মটা চলে যায়, আরে কখনো কৃষ্ণ ভজন হবে না। বলছে মন, সময় থাকতে কৃষ্ণ বলে ডাক, অসময়ে কৃষ্ণ বলে ডাকলে হবে না রে। গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে একবার হরি বলে ডাক। হরির কাছে তোকে যেতে হবে না, হরির নামেই হরি নেমে আসবেন। তাই গৌর হরি বল হরি। কিন্তু আমরা কি করলাম? সংসার বিষয় বাসনা পেলাম, বিষয় বাসনা পেয়ে মত্ত হয়ে শুধু আমার আমার করে গেলাম। সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার। কিন্তু মন, একবারও কি ভেবে দেখেছো এই জগতে সবই আমার, কিন্তু আমি কার? কি আমার পরিচয়? আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার দুদিন পরে কোথায় চলে যাব, কার কাছে যাব, তাও তো জানি না। আসলাম গোবিন্দ বলে কাঁদবো, কিন্তু আমার মায়ের কাঁদা কেঁদেই গেলাম। আমরা যখন এসেছিলাম এই ববের মাজারে, গোবিন্দের কাছে কথা দিয়ে এসেছিলাম, গোবিন্দ এই ববের মাজারে গিয়ে আগে তোমার নাম করব, তোমাকে ডাকবো, কিন্তু এসে মায়ারে জালে পড়ে আপন ভাই বন্ধু পেয়ে
সংসার পেয়ে বিষয় পেয়ে মুক্ত হয়ে আছে, একবারও হা গোবিন্দ বলে ডাকতে পারলাম না। যারা গোবিন্দকে আপন করতে পারে বাবা, তারা এই জগতে সুখী হতে পারে। তবে জানি যারা গোবিন্দকে ভালোবাসে তারা সারা জন্ম গোবিন্দের নাম ধরে কাঁদতে হয়। তার মধ্যেও সুখ আছে, কিন্তু এই যে সংসার, সংসার আমাদেরকে কখনো সুখী করে না। সংসার দুঃখ জলদ প্রতিদস্যু। যে সংসার হচ্ছে দুঃখ দিয়ে গড়া, সংসারে এসেছো মানে আপনাকে দুঃখ পেতেই হবে। যতই অট্টালিকা তৈরি করেন না কেন, বিষয় বাসনা তৈরি করেন না কেন, শেষের দিনের যখন বাঁশি বেজে যাবে, সবই কিছু ফেলে দিয়ে আমাদের আপনি গড়ে চলে যেতে হবে। অনেকে হয়তো মনে মনে ভাবছি এত এত টাকা দিয়ে এত বড় বড় ফ্ল্যাট তৈরি করেছি, আমরা আবার আপন করে কোথায় যাব? এটা আমাদের ঘর নয়, আমাদের ঘর হচ্ছে গোবিন্দের চরণ যুগল। গোবিন্দের চরণ যুগল থেকেই আমাদের উৎপত্তি হয়েছে। যেতে যদি হয় গোবিন্দের চরণেই যেতে হবে। সময় থাকতে কৃষ্ণ নামই করো, অসময়ে কৃষ্ণ বলে কাঁদলেই হবে না। আপনি যতই অট্টালিকা তৈরি করুন না কেন বাবা, একতলা দুতলা 10 তলা, কিন্তু জানেন শেষের দিনে আপনার সার হবে ওই তুলসীর তলা। যেদিন বাঁশি বেজে যাবে, এই মায়া ত্যাগ করে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। যে বিয়ে হলে কেউ এই জগৎ মাঝে আর আসে না। আমাদের সবার বিয়ে হয়, ঢাকঢোল বাজিয়ে কতই না আনন্দ করে, কিন্তু যেদিন শেষের বিয়ে হবে আপন মানুষগুলা ওই কাঁচা বাঁশের দোলাই করে হরি বল বলে বলে ভব নদীর পারে রেখে আসবেন।